আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়বো হচ্ছে যে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, অথবা যেটাকে বলা হচ্ছে ক্রেবস সাইকেল বা সাইট্রিক অ্যাসিড সাইকেল। আচ্ছা, আমরা যে ইন্টারে পড়ছিলাম হচ্ছে যে গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি, তারপরে ক্রেবস সাইকেল, তারপরে হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র, তাই না? তো হচ্ছে যেখানে শক্তি তৈরি হতো সেই যে ধাপটা ছিল সেটা হচ্ছে ক্রেবস সাইকেল, বা যেটাকে হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয় বা সাইট্রিক অ্যাসিড সাইকেল বলে। বেশ কয়েকটা নাম: ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, ক্রেবস সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল। নামগুলো অবশ্যই হাইলাইট করি, নাম থেকে এমসিকিউ আসতে পারে। এটা হচ্ছে ক্রেবস সাইকেল, তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল। ওকে। আচ্ছা, ইট ইজ দ্য কমন মেটাবলিক পাথওয়ে দ্যাট অক্সিডাইজেস দ্য অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, আমরা তো গ্লাইকোলাইসিস করা হয়ে গেছে। গ্লাইকোলাইসিসে আমরা কী করছি? গ্লাইকোলাইসিসে আমরা গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি করছি। সেটা হচ্ছে অ্যারোবিক কন্ডিশন ছিল, অ্যানারোবিক কন্ডিশন ছিল। তারপরে হচ্ছে অক্সিডেশন অফ দ্য পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে। আমার অলরেডি অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়ে গেছে। এখন অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা কী তৈরি করবো? অ্যাসিটাইল কোয়ে থেকে আমার প্রয়োজন হচ্ছে কি? আমরা হচ্ছে এনার্জি প্রডিউস করবো, তাই না? এই যে এখানে NAD2H, FAD2H, এগুলো থেকে আলটিমেটলি কী দেবে? এখান থেকে আলটিমেটলি এনার্জি দেবে, এটিপি পাওয়া যাবে। সো দিস ইজ দ্য কমন মেটাবলিক পাথওয়ে দ্যাট অক্সিডাইজেস দ্য অ্যাসিটাইল কোয়ে টু কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড পাবো coupled with synthesis of reduced coenzymes, that is NAD2H and the FAD2H. এটাই হচ্ছে ক্রেবস সাইকেল আর সাইট্রিক অ্যাসিড সাইকেল। ইট ইজ দ্য কমন মেটাবলিক পাথওয়ে দ্যাট অক্সিডাইজেস দ্য অ্যাসিটাইল কোয়ে টু কার্বন ডাইঅক্সাইড coupled with synthesis of reduced coenzymes FAD2H, NAD2H। আচ্ছা, এটাই হচ্ছে টিসি সাইকেল আর ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, অথবা সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ক্রেবস সাইকেল। আচ্ছা, স্যালাইন ফিচার্স কী? সাবস্ট্রেট, আমার কাঁচামাল কি? অ্যাসিটাইল কোয়ে। প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে তৈরি করবো হচ্ছে রিডিউসড কোয়েনজাইমস। এটাই হচ্ছে মেইন কথা। মেইনলি হচ্ছে এনার্জি। যদি সহজ বাংলায় বলতে চাই, প্রোডাক্ট কি? এনার্জি পাবো। সেটা এনার্জি কীভাবে লিখছে? NAD2H, FAD2H, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যে বলছে যে কার্বন ডাইঅক্সাইড কাপলড উইথ সিনথেসিস অফ রিডিউসড কোয়েনজাইম। সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, প্রোডাক্ট হচ্ছে রিডিউসড কোয়েনজাইম NAD2H, FAD2H, কার্বন ডাইঅক্সাইড, জিটিপি অ্যান্ড এটিপি। ওকে, এই যে এটিপি চলে আসছে। সাইট কোথায়? অল সেলস অ্যান্ড টিস্যুস। কম্পার্টমেন্ট কোথায়? অবশ্যই মাইটোকন্ড্রিয়া। আমরা সেই ছোটোবেলা থেকে জেনে আসতেছি যে ক্রেবস চক্র কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। নেচার কি? নেচারটা মনে রাখতে হবে। নেচার হচ্ছে অ্যানাবলিক। নেচারটা কি? নেচার হচ্ছে অ্যানাবলিক। কেন অ্যানাবলিক? কারণ এখানে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে থেকে কী তৈরি হবে? এনার্জি প্রডিউস হবে, NAD2H, FAD2H তৈরি হবে। আচ্ছা, এটাকে ওইভাবে ব্যাখ্যা করা যায় না। অ্যানাবলিক মনে রাখি, নেচার হচ্ছে অ্যানাবলিক। এইভাবে মনে রাখি যেখান থেকে শক্তি তৈরি হচ্ছে, আছে কোনো কিছু তৈরি হলে সেটা হচ্ছে কি? অ্যানাবলিক বলা হয়। তাহলে নেচার হচ্ছে অ্যানাবলিক। রেট লিমিটিং এনজাইম, এখানে বেশ কয়েকটা এনজাইমের নাম আছে। এর মধ্যে মেইন কোনটা? আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। রেট লিমিটিং এনজাইম হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। তারপর সাইট্রেট সিনথেজ, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। আচ্ছা, একটু পরে দেখবো, এটা অনেক বড় একটা প্রক্রিয়া, বড় একটা প্রসেস, এই জন্য বেশ কয়েকটা এনজাইম এখানে কাজ করছে। তো রেট লিমিটিং এনজাইমের মধ্যে মেইন যেটা বলছে, রেট লিমিটিং এনজাইমের মধ্যে মেইন হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। রেট লিমিটিং এনজাইমের মধ্যে মেইন যেটা বলছে সেটা হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। এটা হচ্ছে মেইন আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ এটা হচ্ছে মেইন রেট লিমিটিং এনজাইম, আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। তারপরে আছে সাইট্রেট সিনথেজ, তারপরে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ এটা হচ্ছে মেইন রেট লিমিটিং এনজাইম। তারপরে আছে সাইট্রেট সিনথেজ, তারপরে আছে হচ্ছে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ এটা হচ্ছে মেইন। তারপর হচ্ছে সাইট্রেট সিনথেজ, তারপর আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। কো এনজাইম নিডেড, কো এনজাইম নিডেড, কো এনজাইম নিডেড এটা। ও আচ্ছা, এই পর্যন্ত মানে পড়ে ফেলছিলাম নাকি? কোএনজাইম কী কী ছিল? কোএনজাইম নিডেড হচ্ছে NAD, FAD, তারপর হচ্ছে TTP, তারপরে হচ্ছে কোএনজাইমে দ্য লাইপোইক অ্যাসিড। এটা কোথায় জেনে পড়ছিলাম? আগের পেজে একটু যাই। ও এই তো, একদম। এটা হচ্ছে কোথায় পড়ছিলাম? এটা হচ্ছে যখন হচ্ছে পাইরুভেটকে আমি অক্সিডেশন করে আমি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি করছিলাম, তখনও হচ্ছে এখানে কোএনজাইম নিডেড ছিল সেমগুলো, NAD, FAD, তারপর TTP, তারপরে কোএনজাইমে অ্যান্ড দ্য লাইপোইক অ্যাসিড। এই জন্যই মনে হচ্ছে। ওকে, তাহলে আমার কোএনজাইম নিডেড হয়ে গেছে।
এটিপি প্রোডাকশন। আচ্ছা, আমার হচ্ছে কয়টা আমার কাছে আছে, আমার কাছে আছে হচ্ছে 2টা অ্যাসিটাইল কোয়ে। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি, এখানে দেখাইছে হচ্ছে 10টা এটিপি, যেটা আসলে একটু কিছুটা আছে, কনফিউশন আছে। তাহলে এটিপি প্রোডাকশন 10 এটিপি ফর ইচ মলিকিউল অফ ইচ অ্যাসিটাইল কোয়ে। হ্যাঁ, 10 এটিপি দেখাইছে এখানে, এটা একটু কনফিউশন আছে। ওকে, রেগুলেশন এটা করতে হবে। রেগুলেশন আচ্ছা, স্পেশালিটি কি? দিস ইজ দ্য কমন মেটাবলিক পাথ। এটা তো আমরা হচ্ছে ডেফিনেশনেই পড়ছিলাম, তাই না? দিস ইজ দ্য কমন মেটাবলিক পাথওয়ে। যে দিস ইজ দ্য কমন মেটাবলিক পাথওয়ে। ওকে, this is the common metabolic pathway that oxidizes the acetyl CoA to carbon dioxide coupled with synthesis of reduced coenzyme NAD2H, APD2H. আচ্ছা, তাহলে স্পেশালিটিটা কি? এটা হচ্ছে কমন মেটাবলিক পাথওয়ে। ভেরি গুড। তারপরে রেগুলেশন কি? রেগুলেশন এটা স্টিমুলেটেড বাই ইনসুলিন, এডিপি। এখানে একটা মজার বিষয় দেখব, যে এখানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট দুইটা দুই কাজ করে। রেগুলেশন স্টিমুলেটেড বাই ইনসুলিন, এডিপি, এনএডি। আর হচ্ছে ইনহিবিটেড বাই এটিপি and NAD2H. NAD2H inhibited by ATP, শুধু ATP মনে রাখবো, inhibited by ATP, NAD2H. ওকে, আর স্টিমুলেটেড বাই ইনসুলিনটা মনে রাখবো, স্টিমুলেটেড বাই ইনসুলিন, ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট, AD। আচ্ছা, তাহলে আচ্ছা, এখানে ক্রেবস 1953 সালে এই চক্রটা আবিষ্কার করছিল, যেমন এটার নাম কি? ক্রেবস চক্র বলা হয়। এখন যদি সিম্পলিভাবে একটু দেখি, তাহলে এটা হচ্ছে ক্রেবস চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা TCA সাইকেল বলা যায়। আচ্ছা, এখানে আমি যখন এটা লিখবো বা যখন বোঝার চেষ্টা করবো বা যখন মনে রাখবো, তখন আমি শুরু করবো হচ্ছে কোথায় থেকে? অক্সালো অ্যাসিটেট থেকে। অক্সালো অ্যাসিটেট থেকে শুরু করলাম, আমার যাত্রাটা শুরু হলো, সাইকেলটা মনে রাখার যাত্রা শুরু হলো। অক্সালো অ্যাসিটেট সাথে কি যুক্ত হবে? সাথে যুক্ত হবে এই যে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হবে। অ্যাসিটাইল কোয়ে আমি হচ্ছে কোথায়? অ্যাসিটাইল কোয়ে তো আমার তৈরি হয়ে আছে, তাই না? আমরা হচ্ছে পাইরুভেটকে অক্সিডেশন করে অ্যাসিটাইল কোয়ে পাইছি। এই অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। অক্সালো অ্যাসিটেটের সাথে কি হবে? কনডেনসেশন হয়ে তৈরি করবে হচ্ছে সাইট্রেট। মেবি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সবসময় মাইটোকন্ড্রিয়াতে থেকে যায়। এরকম কিছু একটা পড়ছিলাম ইন্টারে, ভুলে গেছি যদিও। তাহলে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 2 ইনে, এটা হচ্ছে আমার অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে, অক্সালো অ্যাসিটেটের সাথে কনডেনসেশন হয়ে তৈরি করবে হচ্ছে সাইট্রেট। তৈরি করবে হচ্ছে সাইট্রেট। তাহলে এখান থেকে 4টা কার্বন, এখান থেকে 2টা কার্বন, কয়টা হলো? 6টা কার্বন। ভেরি গুড, আমার সাইট্রেট তৈরি হয়ে গেছে। এখন আইসোসাইট্রেট তৈরি করবো। আমি সাইট্রেট দিয়ে আমি যেটা চাচ্ছি সেটা করতে পারবো না, তাহলে আমার কি একটু চেঞ্জ করে নিতে হবে। আমি সাইট্রেটকে করে নিলাম, আইসোসাইট্রেট করে নিলাম, যেটা 6 কার্বন বিশিষ্ট। ভেরি গুড, তাহলে সাইট্রেট ছিল, সেখান থেকে আইসোসাইট্রেট হয়ে গেল। এবার কি করব? আইসোসাইট্রেট থেকে কী হবে? নিশ্চয়ই হচ্ছে ডিকার্বক্সিলেশন একটা বিক্রিয়া হবে। আচ্ছা, স্টেপগুলো পরে দেখছি। সেখান থেকে তৈরি হবে হচ্ছে আলফা কিটো এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা কার্বন ডাইঅক্সাইড। আমি চলে গেছে, তার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়েছে, বুঝতেই পারছি। তাহলে আলফা কিটো গ্লুটারেটটা চলে আসলো। আলফা কিটো গ্লুটারেট থেকে আবার একটা কার্বন ডাইঅক্সাইড চলে গেল, তাহলে কি হবে? আলফা কিটো গ্লুটারেট পর হচ্ছে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট, সেখান থেকে ফিউমারেট, সেখান থেকে ম্যালেট, সেখান থেকে আবার অক্সালো অ্যাসিটেট থেকে আবার সাইট্রেট, আবার অ্যাসিটেট কোয়ের সাথে তৈরি করবে হচ্ছে সাইট্রেট, আবার অক্সালো অ্যাসিটেট, এটা মেবি পাইরুভেট থেকে কোনো একটা ভাবে আসে। এটাই হচ্ছে মেইন চক্র। কিছু একটু লেখার চেষ্টা করি জাস্ট মনে রাখার জন্য। আমার মূল
পর্ব কোথায় থেকে শুরু? মূল পর্ব শুরু হচ্ছে অক্সালো অ্যাসিডেট থেকে। অক্সালো অ্যাসিডেট বা অক্সালো অ্যাসিডেট থেকে সেখান থেকে অক্সালো অ্যাসিডেট সেখান থেকে কী যুক্ত হবে? সেখান থেকে যুক্ত হবে অ্যাসিটাইল করে অ্যাসিটাইল কো এ, সেটা থেকে তৈরি করে হলো হচ্ছে সাইট্রেট। তাহলে এটা ছিল অক্সালো অ্যাসিডেট, এটা 4 কার্বন, এটা হচ্ছে 2 কার্বন, সেখান থেকে সাইট্রেট, এটা হলো 6 কার্বন। ভেরি গুড। সাইট্রেট থেকে কী তৈরি হবে? সাইট্রেট থেকে তৈরি হবে হচ্ছে আইসোসাইট্রেট। অক্সালো অ্যাসিটেট সেখান থেকে অ্যাসিটাইল কোয়েশনের সাথে কনডেনসেশন হয়ে তৈরি করলে হচ্ছে সাইট্রেট। সাইট্রেট থেকে হচ্ছে সাইট্রেট থেকে তৈরি হলো হচ্ছে আইসোসাইট্রেট। সাইট্রেট থেকে তৈরি হলো হচ্ছে আইসোসাইট্রেট। সাইট্রেট থেকে তৈরি হলো হচ্ছে আইসোসাইট্রেট। আইসোসাইট্রেট থেকে হচ্ছে আলফা কিটোগ্লুটারেট। আলফা কিটোগ্লুটারেট ভেরি গুড। আলফা কিটোগ্লুটারেট থেকে তৈরি হলো সাকসিনাইল কোয়ে। এটা কি আইসোসাইট্রেট? এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট হবে। তারপর হচ্ছে আলফা কিটোগ্লুটারেট, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট হবে। তারপরে হচ্ছে আলফা কিটোগ্লুটারেট থেকে তৈরি হবে সাকসিনাইল কোয়ে মেবি, তাই না? আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কো এ, এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, মানে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে। সাকসিনাইল কোয়ে তারপরে তৈরি হবে হচ্ছে সাকসিনেট। সাকসিনেট থেকে তৈরি হবে হচ্ছে ফিউমারেট। থেকে তৈরি হবে হচ্ছে ম্যালেট। ম্যালেট থেকে তৈরি হবে হচ্ছে আবার অক্সালো অ্যাসিটেট থেকে। হ্যাঁ, সো দিস ইজ দ্য হোল প্রসেস অফ ক্রেবস সাইকেল। একটু বই এটার ধাপগুলো পড়ে ফেলি। তাহলে এটাই ছিল the steps of the TCA cycle. What are they? The condensation of oxaloacetate and the acetyl CoA to form the citrate by citrate synthase. যেহেতু সাইট্রেট তৈরি হয়েছে তাহলে কোন এনজাইম কাজ করবে? সাইট্রেট সিনথেস। আচ্ছা, আইসোমারাইজেশন অফ সাইট্রেট টু আইসোসাইট্রেট বাই অ্যাকুটিনেজ এনজাইম। নামটা একটু অন্যরকম। অ্যাকুনিটেজ এনজাইম। তাহলে আইসোমারাইজেশন অফ সাইট্রেট টু আইসোসাইট্রেট বাই অ্যাকুনিটেজ। তারপর অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। আচ্ছা, এটা ছিল হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। তারপরে হচ্ছে আলফা কিটোগ্লুটারেট হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। তাহলে হচ্ছে যেহেতু কার্বন একটা কমে গেছে তাহলে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হবে অফ আইসোসাইট্রেট টু আলফা কিটোগ্লুটারেট বাই আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। এটা আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে ইট ইজ দ্য সাইট অফ এটিপি জেনারেশন। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ আলফা কিটোগ্লুটারেট টু আবার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হবে অফ আলফা কিটোগ্লুটারেট টু সাকসিনাইল কোয়ে বাই আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। প্রথমটা ছিল আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, এরপরেরটা হচ্ছে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। অর্থাৎ যেটার উপরে কাজ করতেছে তার অনুসারে নাম। আইসোসাইট্রেটের উপরে যখন কাজ করছিল তখন আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। আলফা কিটোগ্লুটারেটের উপরে যখন কাজ করছিল তখন হচ্ছে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। এই যেখানে একটু দেখি। আচ্ছা, এই যে আইসোসাইট্রেটের উপরে যখন কাজ করে আলফা কিটোগ্লুটারেট তৈরি হয়েছে, এখানে দেখো একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন ডিগ্রি। এখানে কোন এনজাইম কাজ করছে? এখানে এনজাইম কাজ করছে হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। আবার আলফা কিটোগ্লুটারেট থেকে যখন সাকসিনাইল কোয়ে
তৈরি হচ্ছিল তখন হচ্ছে এটা একটা ডিকার্বক্সিলেশন বা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তখন কোন এনজাইমটা কাজ করছিল? আলফা কিটোপ্রোটারের ডিহাইড্রোজিনেজ। ওকে, বুঝে গেছি। ওকে, তাহলে 4 নম্বর, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ alpha ketoglutarate to succinyl CoA by alpha ketoglutarate dehydrogenase with generation of ATP. ওকে, ভেরি গুড। এবার ক্লিভেজ অফ সাকসিনাইল কোয়ে যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট ছিল। ক্লিভেজ অফ সাকসিনাইল কোয়ে টু সাকসিনেট বাই সাকসিনেট থায়োকাইনেস উইথ প্রোডাকশন অফ এটিপি। সাকসিনেট থায়োকাইনেস cleavage of succinyl CoA to succinate by thiokinase. Cleavage of succinyl CoA to succinate by succinate ওকে, তাহলে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট তৈরি হয়েছে কিনা? সাকসিনেট থায়োকাইনেস এনজাইমটা কাজ করেছে। সাকসিনেট থায়োকাইনেস, ওকে, এভাবে লিখি, সাকসিনেট থায়োকাইনেসটা কাজ করেছে এর উপরে। তারপরে কি হলো? এবার অক্সিডেশন, এবার হচ্ছে জাস্ট অক্সিডেশন হবে। আর অক্সিডেশন অফ সাকসিনেট টু ফিউমারেট বাই সাকসিনেট ডিহাইড্রোজেনেস উইথ জেনারেশন অফ FAD2H। ওকে, অক্সিডেশন অফ সাকসিনেট টু ফিউমারেট, জাস্ট অক্সিডেশন হবে। অক্সিডেশন অফ সাকসিনেট টু ফিউমারেট বাই সাকসিনেট ডিহাইড্রোজেনেস, অর্থাৎ যেটার উপরে কাজ করছে সেই অনুসারে নাম হচ্ছে। যেমন এখানে হচ্ছে সাকসিনেটের অক্সিডেশনের ফিউমারেট তৈরি হলো, এজন্য এই এনজাইমটার নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস। আবার 7 নম্বরটা আবার হাইড্রেশন হবে, হাইড্রেশন অফ ফিউমারেট। এই পয়েন্ট একটু গুরুত্বপূর্ণ। 7 নম্বরটা ফিউমারেটের আবার হাইড্রেশন হবে, তখন কী হবে? ম্যালেট তৈরি হবে। হাইড্রেশন অফ ফিউমারেট টু ম্যালেট বাই ফিউমারেজ এনজাইম, যেহেতু ফিউমারেটের উপরে কাজ করছে এই জন্য এনজাইমটার নাম হচ্ছে ফিউমারেজ। তাহলে এটা হচ্ছে হাইড্রেশন অফ ফিউমারেট টু ম্যালেট, হাইড্রেশন অফ ফিউমারেট টু ম্যালেট বাই ফিউমারেজ। আচ্ছা, লাস্ট পয়েন্টে কি? অক্সিডেশন অফ ম্যালেট টু অক্সালোঅ্যাসিটেট। এটা হচ্ছে অক্সিডেশন হলো আবার অক্সিডেশন অফ ম্যালেট টু অক্সালোঅ্যাসিটেট বাই ম্যালেট ডিহাইড্রোজেনেস, একই কথা, with generation of NAD2H. It is the site for ATP generation. So this is the whole process for TCA cycle mechanism. হ্যাঁ, পড়ে ফেলছি, সেগুলি মনেও থাকবে। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে কি বলছে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড is the catalyst of TCA cycle. Justify. Oxaloacetic acid is the catalyst of TCA cycle. Oxaloacetic acid is the catalyst for TCA cycle. আচ্ছা, ক্যাটালিস্ট মানে প্রভাব কোনটা? অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড is the catalyst for TCA cycle. The catalyst, what is catalyst? Catalyst facilitate an event to occur but itself remain unchanged. এটা হচ্ছে নিচে কোনো কিছু একটা ঘটায় কিন্তু বিক্রিয়া শেষে সে পুরোপুরি অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। সো ক্যাটালিস্ট ক্যাটালিস্টের হচ্ছে বৈশিষ্ট্য, ক্যাটালিস্ট ফ্যাসিলিটেটস অ্যান ইভেন্ট টু অকার বাট ইটসেলফ রিমেইন আনচেঞ্জড। অ্যাসিটাইল CoA, that is 2 carbon compound, enters into the TCA cycle along with oxaloacetic acid অথবা oxaloacetate by forming citrate। একদম প্রথম ধাপ ছিল। Citrate moves through different steps and complete the cycle with regeneration of oxaloacetate. আমরা কি দেখছি যে হচ্ছে সব এখান থেকে শুরু করছিলাম অক্সালো অ্যাসিডেট থেকে বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে শুরু করে আবার হচ্ছে অক্সালো অ্যাসিডেটে সে ফেরত আসছে না, একদম হচ্ছে আবার একটা চক্রাকার আবার ওখানে এসে ফেরত আসছে। তাহলে citrate moves through different steps and complete the cycle with regeneration of oxaloacetate but loss of acetyl CoA as 2 carbon molecules. Okay. আচ্ছা, তাহলে কি বলছে যে citrate moves through different steps and complete the cycle with regeneration of oxaloacetate but loss of acetyl CoA as 2 carbon dioxide molecules on the way during conversion of citrate. Okay, but loss of acetyl CoA but loss of acetyl CoA but loss of acetyl CoA
লস অফ অ্যাসিটাইল কোয়ে যে লস হলো অ্যাজ টু কার্বন ডাইঅক্সাইড molecules on the way during the conversion of citrate। আচ্ছা, এখানে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট কম্পাউন্ড না, এটা দুইটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে গেছে কখন, হচ্ছে যে দুইটা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ছিল তখন। ওকে, বাট লস অফ অ্যাসিটাইল কোয়ে as two carbon dioxide molecules on the way during the conversion of citrate to succinyl CoA and acha, during the conversion of citrate to succinyl CoA, during the conversion of citrate to succinyl CoA, during the conversion of citrate to during the conversion of citrate to succinyl CoA, during the conversion of citrate to succinyl CoA, regenerated oxaloacetate or oxaloacetic acid again condenses with another molecule of acetyl-CoA and enters into the TCA cycle to repeat the same process again and again. In this way, in every cycle, one acetyl-CoA molecule gets oxidized with the help of oxaloacetic acid or oxaloacetate, whereas the oxaloacetate remains unchanged and regenerated at the end of every cycle to be reutilized। এটাকে আবার ব্যবহার করা যায়। That is why এজন্য the oxaloacetic acid or oxaloacetate is known as the catalyst for TCA cycle, মনে থাকবে। Okay, catalysts are effective in a very small quantity. In TCA cycle, only a small quantity of oxaloacetate oxidizes large amount of acetyl-CoA. So, oxaloacetic acid or oxaloacetate behaves as catalyst. The catalysts are effective in very small quantity. অল্প পরিমাণে সে কাজ করে, বিক্রিয়ার মধ্যে অল্প পরিমাণে থেকে সে কাজ করে বিক্রিয়া শেষে অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। Catalysts are effective in a very small quantity. In TCA cycle, only a small quantity of oxaloacetic acid oxidizes large amount of acetyl-CoA. So it can be said, it is proved that the oxaloacetic acid or oxaloacetate behaves as catalyst, প্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা, ATP production in TCA cycle, এখানে হিসাবটা যদি ফর্মালে আসে 24 ATP হওয়ারই কথা। আচ্ছা, এটা পড়ি। TCA cycle cannot work in anaerobic state, justify। TCA cycle cannot work in anaerobic state, এটা হচ্ছে যখন যেখানে বাতাসে স্বল্পতা আছে সেই স্টেজে এটা কাজ করতে পারে না, এটা জাস্টিফাই করে। Although the TCA cycle doesn't use oxygen in any of its reaction, যেখানে অক্সিজেনের কোনোই ব্যবহার নাই, কিন্তু but it is dependent on oxidative events in respiratory chain where the reduced coenzymes produce the TCA cycle। আচ্ছা, আরেকবার পড়ি। Although the TCA cycle doesn't use oxygen in any of its reaction, এর বিক্রিয়াগুলো কোথাও সে অক্সিজেন ইউজ করে না, but it is dependent on oxidative events in respiratory chain where the reduced coenzymes produced in TCA cycle is reoxidized back to NADFAD to continue the TCA cycle। বুঝছি। Although the TCA cycle doesn't use oxygen in any of its reaction, but it is dependent on oxidative events in respiratory chain where the reduced coenzymes such as NAD2H, FAD2H produced in the TCA cycle is reoxidized back to NAD/FAD to continue the TCA cycle। TCA cycle এর জন্য এটা দরকার আছে, যেটা রিডিউসড কোএনজাইমসগুলো ছিল NAD2H, FAD2H, এগুলো আবার অক্সিডাইজড ফর্মে ব্যাক হইতে হয়, সেটা হচ্ছে NAD/FAD to continue the TCA cycle। Respiratory chain work only in the presence of oxygen। In anaerobic condition, the respiratory chain cannot work. So, respiratory chain work only in the presence of oxygen. In anaerobic condition, the respiratory chain cannot work. So, the reduced coenzymes such as NAD2H, FAD2H once formed cannot be oxidized. So, the reduced coenzymes NAD2H, FAD2H once formed cannot be oxidized back to NADFAD। কেন? কারণ সেখানে অক্সিজেন নাই। So,
The reduced coenzymes NAD2H, FAD2H once formed cannot be oxidized back to NAD, FAD, leading যেটা কি করে যেটা ultimately result করে হচ্ছে leading to lack of NAD, FAD. This causes the suppression of TCA cycle because TCA cycle need NAD, FAD as coenzyme. This causes the suppression of TCA cycle because the TCA cycle need FAD, NAD as coenzyme. Therefore, the TCA cycle cannot work in anaerobic condition. TCA cycle cannot work in anaerobic condition. বুঝতে পারছি পুরোটা বুঝছি। Therefore, the TCA cycle cannot work in anaerobic condition. Okay. এখান থেকে হচ্ছে যে vitamins and their coenzymes essential for TA. Vitamins পড়বো and their coenzymes, vitamins and their coenzymes essential for TCA cycle. Riboflavin, এটা হচ্ছে কোএনজাইম FAD, নিয়াসিন NAD, তারপরে হচ্ছে থায়ামিন TPP, প্যান্টোথেনিক অ্যাসিড কোএনজাইম A. আচ্ছা, vitamins and their coenzymes essential for TCA cycle. Vitamins and their coenzymes essential for TCA cycle. একটু লিখে ফেলি কি কি ভিটামিন ছিল। ছিল হচ্ছে রিবোফ্লেভিন, তারপরে ছিল হচ্ছে নিয়াসিন, তারপরে ছিল হচ্ছে থায়ামিন, বানার মনে ভুল লিখছি, তারপর ছিল হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, আচ্ছা, এখন কোএনজাইমগুলো কি কি? রিবোফ্লেভিনের জন্য ছিল হচ্ছে FAD, নিয়াসিনের জন্য হচ্ছে NAD, থায়ামিনের জন্য হচ্ছে TTP, আর প্যান্টোথেনিক অ্যাসিডের জন্য হচ্ছে কোএনজাইম A. So these are the vitamins and coenzymes needed or essential for TCA cycle. রিবোফ্লেভিনের জন্য FAD, নিয়াসিনের জন্য নিয়াসিন, ঠিক আছে, NAD, থায়ামিন থায়ামিনের জন্য হচ্ছে TPP, আর প্যান্টোথেনিক অ্যাসিডের জন্য হচ্ছে কোএনজাইম A. And total ATP প্রোডাকশনটা করি। Total ATP production to complete the oxidation of 1 mole of glucose, পরীক্ষায় আসার মতো 1 মোল গ্লুকোজ থেকে কতগুলো ATP আসবে, এটা হচ্ছে আগে জানতাম 38টা, এখন দেখি 32টা হয়ে গেছে, এর কনফিউশন আছে। ফ্রম গ্লাইকোলাইসিসে 7টা দেখাইছে, ফ্রম কনভার্সন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে এখান থেকে দেখাইছে হচ্ছে 5টা, ফ্রম TCA সাইকেল অ্যান্ড রেসপিরেটরি চেইন এখানে হচ্ছে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে দেখাচ্ছে 10টা, 2টা অ্যাসিটাইল কোয়ে থেকে 20টা, এইভাবে টোটাল 20টা দেখাইছে, একদম টোটাল সেটা দেখাইছে হচ্ছে 34টা। এখন এটা নিয়ে যথেষ্ট কনফিউশন আছে, জেনে নিতে হবে ঠিকঠাক। ওকে, TCA cycle is the common metabolic pathway. TCA cycle is a common metabolic pathway. Acetyl CoA is common metabolic pathway. Justify. একটু পড়ে নেই আগে। আচ্ছা, আবার হচ্ছে পড়াতে ফিরে আসলাম। ওকে, তাহলে এখন যেটা করবো যে TCA cycle is common metabolic pathway and acetyl CoA is common metabolite. হ্যাঁ, TCA cycle is common metabolic pathway আর acetyl CoA এটা হচ্ছে common metabolite. Justify. Common metabolic pathway is the pathway which is needed for oxidation of all kinds of food materials such as carbohydrate, protein, lipid. মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যতগুলো খাবার আছে সবগুলো অক্সিডেশনের জন্য যে পাথওয়েটা আসে, যে পাথওয়েকে অতিক্রম করতে হয় সেটাই হচ্ছে কমন মেটাবলিক পাথওয়ে। সো হোয়াট ইজ কমন মেটাবলিক পাথওয়ে? Common metabolic pathway is the pathway which is needed for oxidation of all kinds of food materials, carbohydrate, protein, fat. পড়ে দেখি, গ্লুকোজের জন্য গ্লুকোজ the end product of the carbohydrate digestion. Carbohydrate digestion end product is glucose. Glucose, the end product of the carbohydrate digestion, produces pyruvate through glycolysis. Glycolysis এর মাধ্যমে pyruvate তৈরি করে। Pyruvate is then converted to acetyl CoA which enters into the TCA cycle for complete oxidation. Very good. তার মানে গ্লুকোজের জন্য বা কার্বোহাইড্রেটের জন্য আমার হচ্ছে TCA সাইকেল দরকার হলো। এবার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড।
অ্যামাইনো অ্যাসিড দ্য এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন থ্রু এ সিরিজ অফ ক্যাটাবলিক স্টেপস। ক্যাটাবলিক মানে কাটা, ক্যাটাবলিক শব্দের অর্থ হচ্ছে কাটা, খণ্ড 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 করা। অ্যামাইনো অ্যাসিড দ্য এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন থ্রু এ সিরিজ অফ ক্যাটাবলিক স্টেপস প্রডিউসেস অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় ইফ কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। যদি সেটা কেটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হয়ে যায় তাহলে সেটা অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। অ্যান্ড দ্য পাইরুভেট অর টিসিএ সাইকেল ইন্টারমিডিয়েটস ইফ গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড যদি হয় তখন কী তৈরি হবে? পাইরুভেট অ্যান্ড টিসিএ সাইকেল ইন্টারমিডিয়েটস। মূলত মনে রাখি হচ্ছে পাইরুভেট। অ্যামাইনো অ্যাসিড দ্য ইন প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন produces acetyl CoA after some catabolic steps. Acetyl CoA if the amino acid is ketogenic, if the ketogenic amino acid আর পাইরুভেট তৈরি করবে অথবা টিসিএ সাইকেল ইন্টারমিডিয়েটস তৈরি করবে ইফ গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। ওকে, সাবসিকুয়েন্টলি পাইরুভেট প্রডিউসেস অ্যাসিটাইল কোয়ে। পাইরুভেট যদি কোনো মতে হয়ে যায় তাহলে কি তৈরি করবে? সেটা অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। অ্যান্ড অল দ্য অ্যাসিটাইল কোয়ে আর অক্সিডাইজড ইন দ্য টিসিএ সাইকেল। আর কোনো মতে যদি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়ে যায় তাহলে সেটা অবশ্যই টিসিএ সাইকেলে প্রবেশ করবে ফর দ্য কমপ্লিট অক্সিডেশন। আদার TCA cycle intermediates are also finally oxidized through the TCA cycle. ওকে, তো পর্যন্ত শেষ। আমরা হচ্ছে কি পড়লাম? কার্বোহাইড্রেটের জন্য পড়ছি কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হবে, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে সেটা হচ্ছে টিসিএ সাইকেলের মাধ্যমে কমপ্লিট অক্সিডেশন হবে, এনার্জি তৈরি করবে। তারপরে হচ্ছে প্রোটিনের জন্য কি ইন প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা যদি হচ্ছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হয় সেটা সাম ক্যাটাবলিক স্টেপস এর মাধ্যমে কি তৈরি করবে? অ্যামাইনো অ্যাসিড থেকে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। আবার যদি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড হয় সেখান থেকে পাইরুভেট তৈরি হবে অথবা টিসিএ সাইকেল ইন্টারমিডিয়েটস তৈরি হবে। পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, অ্যাসিটাইল কোয়ে সেটা হচ্ছে টিসিএ সাইকেলে প্রবেশ করবে। আর অন্যান্য যে হচ্ছে টিসিএ সাইকেল ইন্টারমিডিয়েটসগুলো রয়েছে সেইগুলো কোনো না কোনোভাবে টিসিএ সাইকেলের মাধ্যমে অক্সিডাইজড হয়ে যাবে। এবার আসি ফ্যাটের ক্ষেত্রে। ফ্যাট ইজ ডাইজেস্টেড টু ফ্যাটি অ্যাসিড। ফ্যাট বা চর্বি জাতীয় খাবার লিপিড ইন প্রোডাক্ট কি? ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। ফ্যাট ইজ ডাইজেস্টেড টু ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। Fatty acid by beta oxidation produces acetyl CoA which enters into the TCA cycle for final oxidation. এই পর্যন্ত কথায় কোনো ভেজাল নাই, হয়ে গেছে। তাহলে ফ্যাট ইজ ডাইজেস্টেড টু ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড কী করলো? ফ্যাটি অ্যাসিড করলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশন। এই যে ফ্যাটি অ্যাসিড সে বিটা অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, যেটা হচ্ছে এন্টার করবে হচ্ছে টিসিএ সাইকেলে ফর ফাইনাল অক্সিডেশন। ভেরি গুড। এবার আরেকটা যেটা আছে যে গ্লিসারল, সে কী করবে? গ্লিসারল প্রডিউসেস গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট দ্যাট এন্টার্স ইনটু দ্য গ্লাইকোলাইটিক পাথওয়ে টু প্রডিউস পাইরুভেট। পাইরুভেট যদি তৈরি হয় তারপরে কি অ্যাসিটাইল কোয়ে? অ্যাসিটাইল হচ্ছে টিসিএ সাইকেল ঢুকে যাবে। এই তো। আচ্ছা, গ্লিসারল প্রডিউসেস গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট। গ্লিসারল প্রডিউসেস গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট। গ্লিসারল প্রডিউসেস গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট and enters into glycolytic pathway. Glycerol produces glyceraldehyde 3-phosphate. Glycerol produces glyceraldehyde 3-phosphate, enters into glycolytic pathway, finally produce pyruvate. Subsequently, pyruvate is converted to acetyl CoA, which is then oxidized through the TCA cycle. Very good. Therefore, the TCA cycle is needed for oxidation of all types of food. তাহলে আমরা এখানে হচ্ছে গ্লুকোজের জন্য জানছি, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জন্য জানছি, এটা ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের জন্য জেনে গেছি। তাহলে কি বোঝা যাচ্ছে? Therefore, the TCA cycle is needed for oxidation of all types of food. So it is called the common metabolic pathway or central metabolic pathway. Very clear. তারপরে কি আছে? For all kinds of food, সব খাবারের জন্য আমরা মানে কমন কোন জায়গাটা পেলাম? সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। For all kinds of food, carbohydrate, protein, fat to be oxidized in TCA cycle, সে যদি TCA cycle oxidized হতে চায়, initially they mostly produce the acetyl CoA. acetyl CoA তাদের প্রত্যেকের হতে হয়, and then the acetyl CoA enter into the TCA cycle for oxidation. তাহলে এই যে এই acetyl CoAটা কি? acetyl CoA is common metabolite.
বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট প্রশ্ন টিসিএ সাইকেল সম্পর্কে। টিসিএ সাইকেল ইজ অ্যান অ্যামফিবোলিক পাথওয়ে। আমরা হচ্ছে যে ছোটোবেলায় পড়ছি অ্যামফিবি, অ্যামফিবিয়ার উদাহরণ কি ব্যাং, মানে উভচর। তো অ্যামফিবোলিক অর্থ হচ্ছে মানে দুই রকমের প্রপার্টি দেখায়। দ্য মেটাবলিক পাথওয়ে হুইচ হ্যাজ দ্য বোথ ক্যাটাবলিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানাবলিক characteristics or potential is known as the amphibolic pathway. The metabolic pathway which has both the catabolic and the anabolic potential is known as the amphibolic pathway. The metabolic pathway which has both the catabolic as well as the anabolic potential is known as the amphibolic pathway. The metabolic pathway which has both the catabolic as well as the anabolic potential is known as the amphibolic pathway. বুঝতে পারছি? আচ্ছা, আমরা যখন হচ্ছে টিসি সাইকেলের স্যালাইন ফিচার্স পড়ছিলাম, মনে করে দেখি টিসি সাইকেলের যে ওই যে মানে নেচারটা কি ছিল, নেচার পড়ছিলাম হচ্ছে অ্যানাবলিক। চলো দেখি, এই দেখ, এই তো হচ্ছে অ্যানাবলিক পড়ছিলাম, কিন্তু এখন যেটা বলছে সেটা হচ্ছে ক্যাটাবলিকও। ওকে, তাহলে টিসিএ সাইকেল ইজ ক্লিয়ারলি ক্যাটাবলিক পাথওয়ে। হ্যাঁ, ক্লিয়ারলি ক্যাটাবলিকই মনে হয় বাইরে থেকে দেখে, বিকজ হিয়ার দ্য অ্যাসিটাইল কোয়ে ইজ অক্সিডাইজড টু প্রডিউস এটিপি টু প্রডিউস এনার্জি অ্যান্ড দ্য কার্বন ডাইঅক্সাইড। কি অ্যাসিটাইল কোয়ে ভেঙে গেল। আচ্ছা, টিসি সাইকেল ইজ অ্যান অ্যানাবলিক পাথওয়ে, এটা হচ্ছে এ পর্যন্ত জানলাম, এটা হচ্ছে ক্যাটাবলিক। ভেরি গুড, কারণ কি অ্যাসিটাইল কোয়ে ভেঙে বা অক্সিডাইজড হয়ে এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এবার বলছে যে টিসি সাইকেল ইজ অ্যানাবলিক অলসো। টিসি সাইকেল ইজ অ্যান অ্যানাবলিক পাথওয়ে বিকজ ইট প্রোভাইডস, কারণ এটা হচ্ছে কি করে, ইট প্রোভাইডস দ্য সাইট্রেট হুইচ অন কামিং টু দ্য সাইটোপ্লাজম। আচ্ছা, এখানে হচ্ছে বেশ কিছু দেখাবে, টিসিএ সাইকেলের কিছু ইন্টারমিডিয়েটস দেখাবে, মানে কিছু উপাদান যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু তৈরি করতে বা সিনথেসিসের প্রয়োজন হয়। এটাই যেমন সাইট্রেট, টিসিএ সাইকেলের মধ্যে আমরা সাইট্রেট পাইছি না, ওই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটেট, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সাথে কনডেনসেশন হয়ে তৈরি করলে হচ্ছে সাইট্রেট। আচ্ছা, তো এখানে সাইট্রেটের কথা বলা হবে, তারপর হচ্ছে আলফা কিটোগ্লুটারেটের কথা বলা হবে, দেখবো যেগুলো বিভিন্ন জিনিস তৈরি করতে সিনথেসিসের জন্য প্রয়োজন হচ্ছে সাইট্রেট, আলফা কিটোগ্লুটারেট, তারপরে হচ্ছে সাকসিনাইল কোয়ে, তারপরে হচ্ছে অক্সালো অ্যাসিটেট, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট। আচ্ছা, তাহলে সাইট্রেট হুইচ অন কামিং টু দ্য সাইটোপ্লাজম, সাইট্রেট এটা হচ্ছে সাইটোপ্লাজমে এসে কী করে, গিভস অ্যাসিটাইল কোয়ে ফর সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল অ্যান্ড দ্য স্টেরয়েড। আচ্ছা, সাইট্রেট সে সাইটোপ্লাজমে এসে অ্যাসিটাইল কোয়ে ছেড়ে দেয়, এই অ্যাসিটাইল কোয়ে আবার ব্যবহার হয় ফর দ্য সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল অ্যান্ড স্টেরয়েড, ফ্যাটি অ্যাসিডের জন্য, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল অ্যান্ড স্টেরয়েডের জন্য। তাহলে সাইট্রেট অন কামিং টু দ্য সাইটোপ্লাজম gives the acetyl CoA that is used for the synthesis of fatty acid, cholesterol and steroid. Alpha ketoglutarate for synthesis of glutamate and glutamine. Alpha ketoglutarate for synthesis of glutamate and glutamine. Glutarate and glutamine for synthesis of glutamate and glutamine. For synthesis of glutamate and glutamine. Glutamate and glutamine. Alpha ketoglutarate for synthesis of glutamate and glutamine. Alpha ketoglutarate for synthesis of glutamate and glutamine. সাইট্রেট, সাইট্রেট থেকে কী তৈরি হলো, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, স্টেরয়েড। আলফা কিটোগ্লুটারেট, আচ্ছা একটু ভিন্ন ভিন্ন রং দিয়ে দেখি, সাইট্রেট থেকে কী তৈরি হচ্ছে, সাইট্রেট থেকে তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল অ্যান্ড স্টেরয়েড। সাইট্রেট থেকে তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, স্টেরয়েড। তারপরে হচ্ছে আলফা কিটোগ্লুটারেট থেকে তৈরি হয়েছে হচ্ছে গ্লুটামেট এবং গ্লুটামাইন। গ্লুটারেট, গ্লুটামাইন, গ্লুটারেট, গ্লুটামাইন। আলফা কিটোগ্লুটারেট থেকে আলফা কিটোগ্লুটারেট, যেহেতু রেট আছে, গ্লুটারেট থেকে তৈরি হচ্ছে গ্লুটামেট, গ্লুটামাইন। ওকে, সাকসিনাইল কোয়ে থেকে কি তৈরি হবে, এবার হিম, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হবে হচ্ছে হিম। সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হবে পোরফাইরিন অ্যান্ড হিম। সাকসিনাইল কোয়ে ফর পোরফাইরিন অ্যান্ড হিম সিনথেসিস। হিম, 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 হিম কত গুরুত্বপূর্ণ, তাই না? সেটা হচ্ছে সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হচ্ছে। সাকসিনাইল কোয়ে ফর পোরফাইরিন, সাকসিনাইল কোয়ে ফর পোরফাইরিন অ্যান্ড হিম সিনথেসিস। আচ্ছা, অ্যান্ড হিম। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে হচ্ছে সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হচ্ছে পরফাইরিন অ্যান্ড হিম সিনথেসিস। অক্সালো অ্যাসিটেট, অক্সালো অ্যাসিটেট থেকে তৈরি হচ্ছে কি, অক্সালো অ্যাসিটেট থেকে তৈরি হচ্ছে অ্যাসপারটেট অ্যান্ড অ্যাসপারাজিন, অ্যাসপারাজিন। অক্সালো অ্যাসিটেট থেকে তৈরি হচ্ছে অ্যাসপারটেট, অ্যাসপারাজিন। অক্সালো অ্যাসিটেট থেকে তৈরি হচ্ছে অ্যাসপারটেট, অ্যাসপারাজিন। অক্সালো অ্যাসিটেট থেকে অ্যাসপারটেট,
অ্যাসপারাজিন, অক্সালো অ্যাসিটেট থেকে অ্যাসপারাজিন, অক্সালো অ্যাসিটেট থেকে হচ্ছে অ্যাসপারাজিন, এই জিনিসগুলো তৈরি হয় মানে কি অ্যানাবলিক। এই জন্য এই ব্যাখ্যাগুলো থেকে বোঝা যাচ্ছে যে হচ্ছে টিসি সাইকেল হচ্ছে একটা কি অ্যানাবলিক পাথওয়ে অলসো। আচ্ছা, ওকে। তারপরে তাহলে হচ্ছে অক্সালো অ্যাসিটেট থেকে তৈরি হচ্ছে অ্যাসপারাজিন। আর লাস্ট যেটা আসছে ইন্টারমিডিয়েটস অফ টিসি সাইকেল ফর গ্লুকোনিওজেনেসিস। ওকে, তাহলে এ পর্যন্ত যে কথাটা বললো, এই পর্যন্ত যে কথাটা ছিল এটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে কি অ্যানাবলিক, অ্যানাবলিককে সে প্রুফ করে দেয়। আর এই পর্যন্ত শুধু এই পয়েন্টটা যেটা বলতেছে যে the TCA cycle is clearly catabolic pathway because here the acetyl-CoA is oxidized to produce the ATP and carbon dioxide. এইটুকু বলছে এটা হচ্ছে একটা ক্যাটাবলিক পাথওয়ে। ক্যাটাবলিক বুঝতে পেরেছি। তাহলে বুঝতে পারলাম যে দুইটা প্রপার্টি আছে, দুইটা পটেনশিয়ালি আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাম্ফিবলিক পাথওয়ে। বুঝতে পেরেছি, ওকে। তাহলে এই তো, আর তো মনে হয় না তেমন কিছু দাগানো আছে। অ্যান্ড দ্য সোর্সেস অ্যান্ড মেটাবলিক ফেটস অফ পাইরুভেট, এটা সম্পূর্ণ এটা এখন পড়বো না, এটা ভিডিওটা করা যায়। অক্সালো মানে টিসিএ সাইকেল ইম্পর্টেন্ট, এটা পুরোপুরি আলাদা করে রাখি। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।